দেখেন, মেয়ের আবদার আমার নিজেকেই সব কিছু মেটাতে হয়। মেয়ে কত কিছু বায়না করে, সব কিছু আমার একটা একা সামলাতে হয়। আসলে একটা সন্তানকে মানুষ করতে গেলে মা বাবা দুইজনকেই প্রয়োজন। দুইজনই তার সব আবদারগুলো মেটাবে, কিন্তু দুইজনেরটা একজন মেটানোটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। তো সেটাই আমার করতে হয় সব সময়, কারণ যেহেতু ওর বাবা বাহিরে থাকে, ওর সব ঝামেলা আমারই করতে হয়। সব কিছুর জন্যই আমাকেই প্রয়োজন হয়। মাশাল্লাহ করে আমার মেয়েটা কিন্তু এমনিতে অনেক ভালো, কিন্তু ওর যখন অনেক রাগ হয় তখন ও একটু বেশি দুষ্টামি করে। তাছাড়া কিন্তু এমনিতে ও অনেক ভালো, আমি যা বলি সেটাই ও শুনে। আসলে ও আমাকে ভয়ও পায়, এটা কথা সত্য। তো মেয়ে আজকে পহেলা বৈশাখ, সে তো আসলে অত কিছু বুঝে না। তো তারপরে কেউ যদি কিছু বলে দেয় তখন ও সবই সবই বুঝে। তো ওকে জানানো হয়েছে আজকে পহেলা বৈশাখ, আজকে মেলা হবে, আজকে ঘুরতে যাওয়া হয়। তো সেটা শুনে ওর একটা বায়না হয়েছে যে ও কোথাও যাবে। আসলে ও একবার থেকে দুইবার বললে আমিও সেই কথাটা না শুনে পারি না, কারণ ও একটু ঘুরতে পছন্দ করে, একটু মানুষ বেশি পছন্দ করে। তো সে ওই হিসেবেই আমার মেয়েটা বললো যে সে বিকেলবেলা ঘুরতে যাবে। আসলে আমি শুয়েই ছিলাম, কিন্তু কি করব, তারপরে ভাবলাম যে না, আসলে মেয়েকে নিয়ে একটু বাহিরে যাওয়া উচিত। এদিকে আমার মায়ের শরীরটাও ভালো ছিল না, মা একটু অসুস্থ ছিল, জ্বর আসছে, তো মাকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু এমন একটা টাইম হয়ে গেছিলো মেয়েকে না নিয়ে গেলেও হয় না। তো যখনই বের হব না ভাবছি, কিন্তু আবার ভাবলাম যে একটু বের হই, তো মেয়েকে নিয়ে বের হব। তো মেয়েকে নিয়ে যাব হচ্ছে একটা মানে মেলা হচ্ছে আরিচাতে, তেওতা জমিদার বাড়ি, সেটা কিন্তু কাজী নজরুল ইসলামের জমিদার বাড়ি। তো সেখানে যাব এখন, সেখানে মেলা হচ্ছে। আসলে মেলাতে যাওয়া তো কোনো কথা না, শুধু যাব আর আমি তখনই চলে আসবো, ওখানে দেরি করব না, কারণ এমন একটা সময় বের হব সেখান থেকে আসলে মানে তাড়াতাড়ি ব্যাক না করলে হবে না, কারণ আমি একাই যাব মেয়েটাকে নিয়ে। আর কে যাবে কে যাবে না, কাকে বলবো যাওয়ার জন্য, সেজন্য আমি একাই নিয়ে যাচ্ছি মেয়েকে। একদম আমি একটা অটো নিয়ে নিলাম প্রথমে বাসা থেকে বের হয়ে, অটো একদম রিজার্ভ করে নিয়েছিলাম। তো সেই অটোতে আমি 20 মিনিট টাইম নিয়েছিলাম, যে 20 মিনিট আমি ঘুরে আবার মেয়েকে নিয়ে ব্যাক করবো। আর এই মেলাতে তেমন কিছু নেই, যা আছে এগুলো আমার পছন্দ হয় না, একদম সিম্পল একদম নর্মাল জিনিসপত্র সব কিছু উঠেছে। খাওয়ার জন্য তেমন কোনো কিছু ভালো কিছু ওঠেনি, কিন্তু দুইটা ফাস্টফুডের দোকান ছিল। তো আমার মেয়েটা সেই ফাস্টফুড খাবে, কিন্তু আমি আমার মেয়েকে দিব না, কারণ ওখানে অনেক ধুলাবালি, আর ওইখানকার পরিবেশ আমার ভালো লাগেনি, খাবার দাবার ভালো লাগেনি। তো আমি মেয়েকে বুঝিয়ে বললাম ঠিক আছে, আমি আমাদের এখান থেকে ভালো জায়গা থেকে নিয়ে নিব। মেয়ে ওখানে আইসক্রিম দেখছে, এই বড় বলা একটা আইসক্রিম, তো সেটা খাবে। আমি ওকে বলেছিলাম ঠিক আছে, আমি তোমাকে অন্য কিছু ভালো কিছু নিয়ে দিব। তো 20 মিনিট আমি একটু কোনো রকম মেয়েকে ঘোরালাম। এই দেখেন এখানে স্টেজে একটু নাচানাচি হচ্ছে, আর এই দেখেন পুরান বাড়িটা, সেটা অনেক আগের, আমি এর আগেও অনেকবার গিয়েছি, ওর বাবা আসছিল তখনও ঘুরতে গিয়েছিলাম। তো এই জন্যই আমি একটু চিনি। তো সেইভাবেই আমি আসলে চলে যাই, কিন্তু কি করবো, আসলে মেয়ের জন্য যাওয়া, মেয়ে দোলনায় উঠবে, নৌকায় উঠবে, কিন্তু আমি তো উঠবো না। কারণ কিছুদিন আগে এরকম একটা রাইডে উঠতে গিয়ে আমরা আসলে রাইডটা ভেঙে পড়ে যায়। তো কারো কোনো সমস্যা হয়নি, কিন্তু অনেক ভয় পেয়েছিলাম, আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়েছিলাম, তো এজন্য সেখান থেকে বলেছি যে না, এখন আর ওঠা যাবে না। তো মেয়েটা আর কি বুঝলো, আমার মেয়েটা এমনি সবই বুঝে। তো একটু ঘোরানোতেই মেয়েটা অনেক খুশি। তো তারপর আমি মেয়েকে একটু বারে বারে ঘুরিয়ে দেখালাম। তো আমি মেয়েকে ওখান থেকে একটা মাঠা কিনে দিলাম, মেয়ে একটু মাঠা খেলো। মাঠা খেয়ে আমরা ব্যাক করে চলে আসবো, আমরা দেরি করব না ওখানে, কারণ আসলে অনেক গ্রামের ভিতরে, এটা কিন্তু একটু গ্রামের ভিতরে। তো সেখান দিয়ে রিক্সা করে আসবো, যতই রিক্সা রিজার্ভ করে নিয়ে যাই না কেন, একটু ভয় তো থাকেই, যেহেতু আমি মেয়েকে নিয়ে একা গেছিলাম। তো দেখেন পুরান, অনেক পুরান, একদম ভেঙে ভেঙে পড়ে গেছে। আসলে আমি ভিতরে অনেক আগে গিয়েছিলাম, এখন আর যাব না, কারণ মেয়েকে নিয়ে একা আসছি, অনেকেই ভিতরে গেছে, অনেকে ছাদের উপরে আছে। তো আমি সেটা করব না। তো এখান থেকে মেয়েকে আমি মাঠা খাওয়াবো না, কিন্তু তারপরও মেয়েটা মাঠা খাবে। তো তারপর ভাবলাম ঠিক আছে একটু মাঠা খাইয়ে নেই, তারপর আমি মেয়েকে একটু মাঠা খাইয়ে নিলাম। তো মেয়ে সম্পূর্ণটা খেতে পারেনি, তারপর আমি খেয়ে নিলাম। তো খেয়ে তারপর আমি ব্যাক করে চলে আসবো। তারপর ভাবলাম আসলে মেলায় গেলাম, মেয়েকে কিছু কিনে না দিলেও হয় না। তো আমি মেয়েকে বললাম যে তুমি কি নিবা, আসলে এইসব ছোট ছোট গাড়ি টাড়ি দিয়ে তো আসলে সব সময় খেলা যায় না, এগুলো ছোটোবেলার খেলনা। তো তারপর মেয়ে একটা পানি বন্দুক পছন্দ করলো, বললাম ওকে একটা এই বন্দুক কিনে দাও। তো আমি বললাম বন্দুক তোমার বাসায় আছে, তাহলে কেন নিবা? সে বললো মা এটা পানি বন্দুক। তো আমি মেয়েটাকে সেই পানি বন্দুকটা নিয়ে আমরা রিক্সা করে চলে আসলাম। তারপর আমি উথুলি নেমে গেলাম, কারণ সেখান থেকে রসমালাই নিব, মেয়েটা ছোটো মিষ্টি খাবে বলেছে। তো সেখান থেকে আমি রসমালাইটা নিয়ে নিলাম। তো রসমালাই নিয়ে তারপর আমি চলে আসবো আবার আমাদের বাড়ির এখানে। তো আমি রিক্সা করে চলে আসলাম আমাদের স্ট্যান্ডে। তো এখান থেকে মেয়ে আইসক্রিম নেবে, তো আমি একটা বল আইসক্রিম নিলাম, একটা কোন আইসক্রিম নিলাম। তো মেয়ে বললো যে আমি বলটা খাবো, তো মেয়ের জন্য একটা বল নিয়েছে, আমার জন্য একটা কোন নিয়েছি। তবে মেয়ে কি করলো, বাসায় এসে দুইটা আইসক্রিমই সে খেয়ে ফেলেছে। আসলে আমার মেয়েটা আইসক্রিম আর চকলেট ভীষণ পছন্দ করে, তো ওর সামনে যতক্ষণ থাকে ও ভাত টাত কিছু না খেয়ে এগুলো খেতে পারে। একটা কথা কি, বাবাকে ছাড়া একটা মায়ের একটা সন্তানকে পালা আসলেও অনেক কষ্টের। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।